দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন বর্ষিয়ান এই রাজনীতিক। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এমপিদের ভোটে নির্বাচিত হলেন তিনি। ছাত্র রাজনীতি দিয়ে শুরু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা খুব বেশি মসৃণ ছিল না। আন্দোলন সংগ্রাম আর রাজনীতির ডামাডোলে একাধিকবার হয়েছেন গ্রেফতার, ছিলেন কারাগারেও। শিক্ষকতা থেকে রাজপথ, রাজপথ থেকে সংসদ, সংসদ থেকে মন্ত্রিসভা, এবারে ঠিকানা বঙ্গভবন। জনগণকে আমরা অনুরোধ করব রুখে দাঁড়ানোর জন্য। একদিকে কঠিন সময়ে দলের মহাসচিবের দায়িত্ব পালন, অন্যদিকে আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম প্রধান টার্গেট হিসেবে সহ্য করেছেন হামলা, মামলা, কারাবরণ। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ক্ষমতার করিডোর ধরে শুরু হয়নি তার রাজনৈতিক যাত্রা। রাজনীতির অগ্নি পরীক্ষার মাঠ রাজপথে বারবার প্রশ্ন করেছেন গণবিরোধী ক্ষমতাকে। রাজনীতি সচেতন পরিবারে বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফলে ছোট থেকেই মানুষ, সমাজ এবং রাজনীতিতে তার বিপুল আগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষে যোগ দেন শিক্ষকতা পেশায়। ৮০ দশকে বিএনপিতে যোগ দেওয়ার পর ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। ২০০৯ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আর ২০১৬ সালে মহাসচিব নির্বাচিত হন। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে হন কৃষি প্রতিমন্ত্রী, পরে বেসামরিক বিমান এবং পর্যটন প্রতিমন্ত্রী। ২০১৩ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান সমন্বয়ক এবং সাংগঠনিক নির্দেশকের ভূমিকা পালন করেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকা মহাসমাবেশকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করে কয়েকটি মামলায় আসামি করে ফ্যাসিবাদী সরকার। একাধারে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব এবং শক্ত হাতে দলীয় সংকট মোকাবিলা করে দেশের রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।